3 only on Mirchi. বুবাই, এই বুবাই, শোন না, সিঁড়ির কাছে আয় একবার। উফ, আবার কি হলো? এই তো ডাকলে কিছুক্ষণ আগে, সবকিছু একবারে বলতে পারো না? হ্যাঁ বলো, কি হয়েছে? সবসময় চেঁচাবি না। আরে চেঁচাচ্ছি না, যাকে বাদ দাও, বলো এবার কি হয়েছে? না, বলছিলাম কি, ও তো আসবে বিকেলে, তো তুই তো টিভি দেখিস ওই টাইমে, তাই বলছিলাম। আরে এবার টিভিটাও দেখতে পারবো না? থুর বাবা। তুই তো এমনিতেই খেলতে যাবি রে। না, থার্সডে কেউ খেলতে আসে না, জানো তো তুমি। বাদ দাও, মুডটাই খারাপ করে দিল। সত্যিই তো, এ তো মায়ের ভারী অন্যায়। সোনার চাঁদ মানিক টিভি দেখতে বসবে, সেই সময় অন্য কেউ কেন আসবে? হোক না মায়ের স্টুডেন্ট, মা প্রায় 10 বছর পর আবার টিউশন শুরু করছে। এতদিন ছেলের পেছনে ছুটেছে, এবার নিজের কথা ভাবছে একটু। কিন্তু তাতে কি, টিভি যে দেখা হবে না। তার উপর ওর স্কুল ছুটি বৃহস্পতিবার আর রবিবার। এই দুদিন একটু শান্তিতে টিভি দেখবে, তারও উপায় নেই। বিরক্তিকর। রাগ করে নিজের ঘরে গিয়ে জানলায় বসলো ছেলেটা। এখান থেকে বাড়ির সামনে কৃষ্ণচূড়া গাছ আর বেশ কিছুটা আকাশ দেখা যায়। এখন বসন্তকাল, কৃষ্ণচূড়া লালে লাল, রোদ্দুর পড়ে যেন আরও জেল্লা বেড়েছে গাছের। 3 তলায় ঘর, এই টাইমে খুব গরম হয়ে যায়। তবে এই ভিউটার জন্য গরমটা সহ্য করে নেওয়াই যায়। গোটা বাড়িতে এটা ওর ফেভারিট স্পট। ছেলেটা ভালো করেই জানে যে রাগ করার কিন্তু কোনো কারণ নেই। ঠিক ঠিক রাগও নয় ব্যাপারটা, স্রেফ ঘ্যান ঘ্যান। ও হয়তো মন থেকেও চায় না, কিন্তু এটা ওর স্বভাব, বদলানো সহজ নয়। এই ঘ্যান ঘ্যান করা হালকা লুজার টাইপ ছেলেটি আমাদের গল্পের হিরো। হিরোর নাম হিরো, পুরো নাম হিরো ব্যানার্জি। না, আসল নাম আছে একটা, তবে সেটা না হয় নাই বললাম। সব কিছুর বর্ণনা দিয়ে দিলে কল্পনা করার আর কিছুই থাকে না, বুঝলেন? যাই হোক, দ্য ইয়ার ওয়াজ 2002। হিরো তখন ক্লাস 9। চুলে জেল দেওয়া শুরু করেছে, জামা কাপড় সম্বন্ধে আস্তে আস্তে সচেতন হচ্ছে, আর বুঝতে পারছে একটা ছেলে আর একটা মেয়ে শুধু ভাই বোন বা বন্ধু হয় না। এর বাইরেও কিছু কিছু টান আছে যা এতদিন হিরো বুঝতো না। সেদিন বিকেল পর্যন্ত জানলায় বসে রইল হিরো। একটা নতুন বই পড়ছিল। ওই বইটা নিয়ে তখন রীতিমতো সাড়া পড়ে গেছে ও স্কুলে। সবাই কিনছে। যারা আসল কপি পাচ্ছে না তারা ফুটপাথ থেকে জেরক্স কপি নিয়ে আসছে। দোকানে দোকানে বইয়ের স্টক আসছে রোজ, কিন্তু নিমেষে শেষ হয়ে যাচ্ছে। কেউ আবার অরিজিনাল কিনে স্কুলে ভাড়া দিচ্ছে 10 টাকা করে। বইটার নাম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলসফারস স্টোন। হ্যারি সবে ডায়াগন অ্যালিতে ঢুকেছে, অবাক বিস্ময়ে চারপাশ দেখছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। বিরক্ত হয়ে হিরো ফিরে এলো মাগলদের দুনিয়ায়। ওকেই এখন দোতলা থেকে নিচে যেতে হবে দরজা খুলতে। এটা বাবার নিয়ম, ছুটির দিনে বাড়ির বেল বাজলে হিরোকে দরজা খুলতে হবে। আর বাবাকে হিরো জমের মতো ভয় পায়, কাজেই অমান্য করার কোনো প্রশ্ন নেই। সদর দরজা খুলেই একটা ছোট বারান্দা, সেই বারান্দার এক কোণে আবার লোহার আরেকটা গেট। তবে কাঠের দরজাটা খুললেই বাইরেটা দেখা যায়। সেটা খুলেই হিরোর প্রথম চোখে পড়ল একরাশ অবাধ্য চুল, কালবৈশাখীর মেঘের মতো ঘন, এলোমেলো, অগোছালো। সে চুলের এমন দাপট যে মুখটা ছোট মনে হয়, আর সেই ছোট মুখে জলজল করছে দুটো তীক্ষ্ণ চোখ। তীক্ষ্ণ অথচ নরম, যেন দুম করে মাথার ভেতর ঢুকে সব পড়ে ফেলবে, কিন্তু কাউকে কোনোদিন বলবে না। ভাই, আন্টি আসতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, আমি চাবিটা নিয়ে আসছি। তুমি বাইরের ঘরটায় বসো, আমি মাকে ডাকছি। মায়ের ঘরে গিয়ে হিরো দেখল যে মা অলমোস্ট রেডি। অনেকদিন পর শাড়ি পরে সুন্দর করে সেজেছে মা। হিরো বুঝল আজকের দিনটা মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। মা, একটা মেয়ে এসছে, বসতে বলেছি। হ্যাঁ, ভালো করেছিস। অঙ্কিতা এসেছে মনে হয়। ললিতা কাকিমা ওর মাকে বলেছে আমার এখানে দিতে, জানিস? আসলে গত বছর রাজু মাধ্যমিকের আগে আমার কাছে বাংলা পড়ে লেটার পেল না, তারপর থেকেই ললিতা বলতো তুমি আরো স্টুডেন্ট পড়াও না, আমার ছেলেটা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, তুমি আরো স্টুডেন্ট পড়াও।
তো আমি ওকে বলেছিলাম যে তুমি কয়েকটা স্টুডেন্ট দাও, তো ললিতাই আমায় বললো একটি মেয়ে আছে। মা একটু তাড়াতাড়ি করো, বসে আছে, অত কিছু আমায় বলতে হবে না। মায়ের এই এক দোষ, একবার বলতে শুরু করলে না গড় গড় করে সবটা বলে ফেলবে। একবারও ভেবে দেখবে না যে উল্টো দিকের মানুষটা আদৌ শুনতে চায় কিনা। মা বুঝতেই পারলো না যে হিরো ইজ নট ইন্টারেস্টেড। কে না কে, ললিতা কাকিমার কন্ট্যাক্ট, ওই মহিলাও খুব সুবিধের নয়। ধুস, কি যায় আসে, মায়ের স্টুডেন্ট মা বুঝবে। যদিও চোখ দুটো না না, একদম ওসব ভাববে না হিরো, মায়ের স্টুডেন্ট বলে কথা। প্রথমবার তো, সরি, জানতাম না। এই এক্সপ্রেশনটা এত কমন, আর জীবনের আনকমন সিচুয়েশনে এই কমন উত্তর দিতে আজ এসেছে হিরো ব্যানার্জি। হাই, আমি লাজবন্তী। আজ প্রেম.com সিজন 3-তে আপনার জন্য সোমকের লেখা গল্প হিরো ব্যানার্জি পার্ট 1, পেহলা পেহলা প্যার হ্যায়। পরের বৃহস্পতিবার যথারীতি বিকেলবেলা বেল বাজল। হিরো তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল এবং খুলেই ওর ভুরু কুঁচকে গেল। আজ তো ম্যাডাম একা নন, সঙ্গে একটা ছেলে, লম্বা, মাথায় ঝাঁকড়া চুল, খেলোয়াড়ের মতো চেহারা, চোখে রিমলেস চশমা। কি ব্যাপার? হাই, হ্যালো। ও হচ্ছে শুভ। আজ থেকে আমি আরও একসঙ্গে আসবো। হাই। হাই, এসো, তোমরা ভেতরে এসো, আমি চাবি খুলে দিচ্ছি। এই ছেলেটা আবার কে? নিজে আসবি আয়, আবার এই ল্যাম্পোস্টটাকে চোটাবার কি দরকার? হ্যাঁ, নিজের মনেই কথাগুলো বলছিল হিরো। হঠাৎ মনে হলো, আচ্ছা এই ভাবনাগুলো আসছেই বা কেন? তাহলে কি হিরো জেলাস? ধুর, ওসব কিচ্ছু না, হিরো বেশি ভাবছে। বুবাই, এই বুবাই, উফ, শান্তি নেই এই মহিলার। কি হয়েছে? সিঁড়ির কাছে আয় না একবার। আরে মহা মুশকিল তো, সব কিছু বলার জন্য সিঁড়ির কাছে ডাকে কেন? কি হলো বলো। বলছিলাম যে তোর হোমওয়ার্কটা নিয়ে নিচে আয়, ওদের সঙ্গে বসে করে নে, তোরা তো সব এক ক্লাসেরই। হ্যাঁ, আচ্ছা, কিরম অদ্ভুত লাগবে না? কিচ্ছু অদ্ভুত লাগবে না, এমনিতেই তুই কারোর সঙ্গে মিশিস না, ওপরেই থাকিস সব সময়, আমার ভাল লাগে না। নিচে আয় তো। নাও, এবার ঠেলা সামলাও। মা কেন বোঝে না যে হিরো ইজ জাস্ট নট ইন্টারেস্টেড? যদিও অঙ্কিতার পাশে বসতে ইচ্ছে করে ওর। আজ একটা ব্ল্যাক টপ পরেছে, দেখতে খুব ভালো লাগছে। না না, একদম না। আজ এই অবধিই থাক, ওই দুটো 15 নম্বরের উত্তরগুলো নিজের মতো লিখে আনবি, পরের দিন ওগুলো আগে দেখবো, তারপর ছোট গল্পগুলোই হাত দেব। ওকে মিস। ওকে মিস। আমি ভেতরে গেলাম, বুবাই তোদের দরজা খুলে দেবে। এই বলে মা উঠে চলে গেল, আর যেতেই শুভ বলল, এই আজ আমি উঠি, হ্যাঁ, একটু তাড়া আছে, বাড়ি ফিরে একবার ক্লাবে যেতে হবে। ওই সামনে ফুটবল ম্যাচটা আছে না, সেটা নিয়ে একটা মিটিং আছে। বাহ, কবে ম্যাচ? আমার না ফুটবল দেখতে দারুণ লাগে। এই তো সামনে রবিবার তনুপুকুরের মাঠে, আসবি? আমি খেলছি, ইনফ্যাক্ট ম্যাচটা মনে হয় তোদের পাড়ারই সঙ্গে। তাহলে তো একদম আসছি, তোদের হারাবো দেখবি। ও হ্যালো, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, বলে বলে না গোল দেবো তোমাদের। সে দেখা যাবে। আচ্ছা, তোরা প্র্যাকটিস কোথায় করিস? এই তো বড় রাস্তায় ওঠার আগে ওই মুদির দোকানটা আছে না, তার উল্টো দিকে একটা ফাঁকা প্লট আছে, ওখানেই শনিবার করে বিকেল বিকেল যাই। বাহ, ওটা তো আমার বাড়ির একদম কাছে। বেশ, একদিন যাবো খেলা দেখতে। হ্যাঁ, অবশ্য যদি তোদের অসুবিধে না থাকে। না না, এ আবার কি, অফকোর্স আসবি। আমার বাড়ির ফোন নাম্বারটা তোকে লিখে দিচ্ছি, ফোন করে নিস। না বাবা, দুম করে একটা মেয়ে ফোন করলে চাপ হয় যদি। আরে আমার বাড়ি একদম কুল, ক্যাজ পুরো সব ব্যাপার। দে খাতাটা দে, লিখে দিচ্ছি লাস্ট পেজে, আর তোর নাম্বারটাও দিস। এই এই নে। এই যে লিখে দিলাম, এবার আমার খাতার লাস্ট পেজে তুই তোর নাম্বারটা দে। দিচ্ছি, তবে আমার বাড়িতে যখন তখন ফোন করা যাবে না কিন্তু। ফোনটা আবার ঠাম্মার ঘরে। স্কুল থেকে ফিরে আমি জাস্ট 8 ঘন্টা ঠাম্মার ঘরে থাকি, তখনই ধরতে পারবো, বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে। তাহলে ওই সময় করব, চল আজকে কাটছি আমি। অনেকক্ষণ ধরে হিরো মুখ বুঝেই আদিক্ষেতাটা দেখছে এবং গা জ্বলে যাচ্ছে। একদিনই এত কিসের পীড়িত? হ্যাঁ, যাক, অন্তত শুভ নিজে বেরোবার কথাটা তুলল, না হলে হিরো যা মুখ চোরা, নিজে থেকে বলতেই পারতো না যে ভাই এবার কাট প্লিজ। তুমিও একসঙ্গে বেরোবে তো? অঙ্কিতাকে জিজ্ঞেস করলো হিরো। না, আমার একটা জিনিস লেখা বাকি আছে, আরও 10 মিনিট লাগবে। ও
ওকে। এই বলে হিরো আবার নিজের জায়গায় গিয়ে বসল। কিছুক্ষণ কোনো কথা নেই, শুধু একপাশ থেকে দেওয়াল ঘড়ির শব্দ। নীরবতা যে এতটা কানে লাগে সেটা হিরো আগে জানতো না। মনে মনে ভাবতে থাকে, দিস ইজ সো অকওয়ার্ড। আমার কি কিছু বলা উচিত? কি বা বলবো? কিভাবে ফিরবে সেটা জিজ্ঞেস করবো? করেই বা কি করবো? পৌঁছে তো দিতে পারবো না। আজ কেন নামছে না ওপর থেকে? কিসের গন্ধ? ওর পারফিউম? উফ, হেব্বি তো। এই না না, এসব কি হচ্ছে? কি পারফিউমটা নিয়ে কমপ্লিমেন্ট দেবো? না না, বাড়াবাড়ি হয়ে যাবে। শুনছো? আমার শেষ, এবার বেরোবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, তালা খুলে দিচ্ছি। তুমি কি অন্য কিছু ভাবছিলে? আমি 2 বার ডাকলাম, তারপর সাড়া দিলে। না আসলে, না থাক। কি শুনি না? মানে তোমার পারফিউমের গন্ধটা খুব ভালো। সরি, কিছু মনে করো না। ও, থ্যাংক ইউ। আর তোমার হাতের লেখাটা খুব খারাপ। সরি, না বলে পারলাম না। আমাদের হিরো সাধারণত মেয়েদের সামনে ছড়ায়, ভুলভাল প্রপোজ করতে গিয়ে ইগনোর হয় বা হালকা গালাগাল খেয়ে ফিরে আসে। কিন্তু এই প্রথমবার কাউকে কমপ্লিমেন্ট দিয়ে পাল্টা ইনসাল্ট, তাও আবার হাসি মুখে। হিরো কি বলবে ভেবেই পেল না। অঙ্কিতা অবশ্য মুচকি হাসল। রাগ করলে? সরি সরি সরি, আসলে আমি না ওরকম চেপে রাখতে পারি না, বেরিয়ে আসে। না না, দ্যাটস অল রাইট। এখন তাড়াহুড়োয় লিখছি, প্লাস আমার জেল পেনটা নেই এখন। আমি লেখা প্র্যাকটিস করি, ডায়েরি লিখি রোজ রাতে, তাতে হাতের লেখা ভালো থাকে। ও চলো, তুমি বেরোবে তো? হ্যাঁ, তুমিও ডায়েরি লেখার চেষ্টা করতে পারো। ডায়েরি লিখি না, তবে এমনি লিখি মাঝে মধ্যে। কি লেখো? কবিতা, ইংলিশে। জানি খুব একটা ইমপ্রেসিভ নয় ব্যাপারটা। অন্য পাড়ায় গিয়ে ফুটবল খেলার মতন তো একেবারেই নয়। বুঝলাম। যদিও দুটোরই আলাদা জায়গা আছে, তুলনা করা উচিত নয়। তুমি একা ফিরবে? এই সামনের মোড়ে আমার কাকুর দোকান, ওখান থেকে কাকু আমায় বাড়ি পৌঁছে দেবেন। পরের দিন থেকে মা নিতে আসবে, তখন আর এতটা গল্প করতে পারবো না। হিরো কিছু বলল না, চাবি দিয়ে লোহার গেটের তালা খুলে দিল। বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে অঙ্কিতা পেছনে ঘুরে বলল, আমার নম্বরটা যে শুধু শুভকে দিয়েছি তা কিন্তু নয়, সেরকম হলে ওকে আগেই দিয়ে দিতাম। বোঝা গেল? গুড নাইট। এই বলে গেটটা বন্ধ করে গটগট করে হেঁটে বেরিয়ে গেল অঙ্কিতা। আমাদের হিরো তখনও মুখ হাঁ করে, হাতে তালা চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝো। পরের দিন স্কুলে পৌঁছেই গেমস রুমের দিকে ছুটল হিরো। অ্যাসেম্বলি শুরু হতে এখনো 15 মিনিট দেরি। এই ফাঁকে গতকাল সন্ধ্যার ঘটনাটা আলোচনা করা দরকার। এরপর কি করা উচিত সে বিষয়ে একটু সাহায্য লাগবে। আর যে সাহায্য করতে পারবে সে এখন গেমস রুমে ক্যারাম পেটাচ্ছে। দরজা ঠেলে ঢুকতেই হিরো দেখতে পেল ওকে। ক্যারামের গুটি তুলে রাখছে ব্যাগে। হিরোর দিকে তাকিয়ে গলা তুলে বলল, এই তো মুখার্জি, এই আজকে তুই মোমো খাওয়াবি আমায়, টিফিন আনতে ভুলে গেছি। সে হবে, তবে তার আগে তোর হেল্প চাই। গতকাল একটা ব্যাপার হয়েছে। নতুন মেয়ে? ও সেই এক ওয়ান ট্র্যাক মাইন্ড। মেয়ে নয়? হ্যাঁ মানে, তাহলে ন্যাকামো মারছিস কেন বে? চল, অ্যাসেম্বলি যেতে যেতে শুনছি। এই অকালপক্ষ চরিত্রটির নাম ভয়ঙ্কর। পুরো নাম ভয়ঙ্কর ভট্টাচার্য। আহা, ওরও একটা আসল নাম আছে, কিন্তু ওই যে কল্পনা। তাই গল্পের খাতিরে ইনি ভয়ঙ্কর। তবে তার কারণও আছে। ভয়ঙ্করের ভয়ঙ্কর প্রতিভা, স্কুল ব্যান্ডের গিটারিস্ট, 100 মিটার স্প্রিন্টে গোল্ড মেডেলিস্ট, ক্যারাম চ্যাম্পিয়ন এবং প্রেমে পিএইচডি। সব শুনে ভয়ঙ্কর বলল, বুঝলাম। কি বুঝলি? যে তোর দ্বারা কিচ্ছু হবে না। মানে নিজের মুখেই তো বললো মেয়েটা, শুধু ওই শুভকে নম্বর দেয়নি। তুই আবার এটা নিয়ে সাজেশন চাইছিস? আমি বলে এতক্ষণে ওর বাড়িতে গিয়ে কোলে মাথা দিয়ে শুয়ে আছি। এই ফালতু বকিস না। তাহলে কি করি? ফোন করব? আজই একদম 4:00।
তারপর কি হয় সেটা আমায় ফোন করে আপডেট দিস। এবার আপনি বলুন, এরপর কি আর ক্লাসে মন টেকে? ফিজিক্স ল্যাবে অন্যমনস্ক হয়ে ইকুইপমেন্ট ভেঙে ফেললো হিরো। স্যার যথারীতি ল্যাবের বাইরে দাঁড় করিয়ে দিলেন। অন্য সময় হলে লজ্জায় কুঁকড়ে যেত হিরো, কিন্তু আজ লজ্জা পেলে চলবে না। আজ জান প্রাণ লড়িয়ে দিতে হবে। বড় ম্যাচ। বাড়ি ফিরে কোনো মতে লাঞ্চ করে উপরে নিজের ঘরে চলে এলো হিরো। মাকে বলে এলো, প্রজেক্টের কাজ আছে, কাল জমা দিতে হবে। একদম ডাকবেন আমাকে সিঁড়ির কাছে, কিছু বলার থাকলে এসে বলে যাবে। ওদের ওপরের ফ্লোরে একটা প্যারালাল ফোন লাইন ছিল। সেই ফোনটার পাশে চুপ করে বসে রইল, চোখ ঘড়ির দিকে। শুনতে পেল নিচে খাবার ঘর থেকে রেডিওর আওয়াজ ভেসে আসছে। তার মানে রাইট, মার খাওয়া শেষ। মা এবার রেডিও শুনতে শুনতে ঘুম দেবে একটা। ব্যাস, এটাই সুযোগ। ঠিক 4টে বাজতেই রিসিভার হাতে তুলে নিল হিরো। ভাবটা এমন যেন এই রিসিভার নয়, এ এক খোলা তলোয়ার, যা দিয়ে প্রেমের শত্রুদের নাশ করবে আমাদের হিরো। কিন্তু ডায়াল করার মাঝপথেই রিসিভার নামিয়ে রেখে দিল হিরো। না 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 না, বড্ড তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এতক্ষণে যদি ও ঠাম্মির ঘরে না পৌঁছে উঠতে পারে, তাহলে কি আরও 5 মিনিট অপেক্ষা করবে? না 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 না, 5 মিনিট বড্ড বেশি। 2 মিনিট, আড়াই, না দেড় ইজ ফাইন। আচ্ছা 30 সেকেন্ড, না না 1 মিনিট 10 সেকেন্ড। হ্যাঁ, থুত তো নিকুচি করেছে, যা হবার হবে। জয় মা। হ্যালো, কে বলছেন? আমি। ও হ্যাঁ, বলো বলো। চিনতে পারোনি নিশ্চয়ই? না, চিনেছি। কে বলো তো? আপনিই তো ইংরেজিতে কবিতা লেখেন, যেটা আপনার মনে হয় খুব একটা ইমপ্রেসিভ নয়, কি তাই তো? যাক, চিনতে পেরেছো তাহলে। হুম, বলো বলো। না, সেরকম কিছু বলার নেই। তাহলে আমি রাখছি, এমনিতেও বেশিক্ষণ কথা বলতে পারবো না। এই এই, 1 সেকেন্ড 1 সেকেন্ড, বলছি যে একদিন বাইরে দেখা করবে? বাড়িতে ঠিক কথা বলা যাচ্ছে না। বাবা, এমন কি বলার আছে যে বাইরে যেতে হবে? না না, তেমন কিছু না। অনেকদিন বাস স্ট্যান্ডে রোল খাইনি। তুমি যাবে আমার সঙ্গে? যেতে পারি, তবে 15 মিনিটের বেশি নয়। আর শনিবার ছাড়া হবে না। কালই তো শনিবার। কিন্তু তুমি তো শুভর খেলা দেখতে যাবে। শুভকে আমি বুঝিয়ে বলে দেবো, ওটাও তো ইম্পর্ট্যান্ট না। আচ্ছা বেশ, কাল 4টে নাগাদ বাস স্ট্যান্ডে। ওকে, আর ফোন করবে না, একদম ওখানে দেখা হবে। আর তুমি যদি না আসো? একই কথা আমিও বলতে পারি, তাই না? রাখলাম। এ কি হচ্ছে হিরোর সঙ্গে? সবটাই তো কেমন সিনেমার মতো। মনের মধ্যে অনেকগুলো কণ্ঠস্বর। একজন বলছে, মুখার্জি अगर ये लड़की तुझसे प्यार करती है तो ये कल आएगी। আবার অন্য একজন বলছে, ওরে আমার রথতলার রাহুল, নাম তো শোনা হোগা রে, একটু চেপে যা, ও তোকে বন্ধু ভেবেই আসছে, বেশি উড়িস না কেমন। ঝড় বয়ে চলে হিরোর মনে। তবে এই ঝড়ের ছাপটায় একটা অদ্ভুত ভালো লাগা আছে। এই অপেক্ষা, এটা যেমন টেনশন দিচ্ছে, তেমনই আনন্দও দিচ্ছে। হিরো বুঝতে পারছে যে যদি এটাই প্রেম হয়, তাহলে প্রেম আসলে একটা জ্যান্ত কন্ট্রাডিকশন। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে হিরো। আচ্ছা আচ্ছা, যদি এটাই ওদের প্রথম ডেট হয় সো কল্ড, তাহলে অঙ্কিতাকে কিছু দেবে না? কিন্তু কি গিফট কিনবে? পকেট মানিও তো শেষ। ঠিক করলো অঙ্কিতার জন্য কিছু একটা লিখে নিয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে বাবার ডেস্ক থেকে একটা রাইটিং প্যাডের কাগজ ছিঁড়ে নিল। ক্যাটক্যাটে হলুদ রঙের কাগজ, তাতে খয়েরি লাইন টানা। হিরোর বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এই ম্যাদামারা কাগজের টুকরোয় কখনো প্রেমপত্র লেখা যায়? কিন্তু উপায় যে নেই। প্রায় 1 ঘন্টা পর হিরো লেখা শেষ করল, অথচ লেখা হয়েছে মাত্র 10 লাইন। হিরো একবার গোড়া থেকে পড়তে শুরু করল। The sunshine on my shoulders were warm until you showed up, and my free time meant mystery books and coffee in a warm cup. School and everyday monotony never seemed to bore me. Perhaps
My stupid mind never realized what my heart begged to see. Now my evenings are a little warmer than how I feel in broad daylight, as I sit, finishing homework and stealing glimpses of a magical sight. That day, the day I opened the door to a wild gush of wind flirting with your hair, I was jealous of things that the wind could do. It isn't fair. Do you know that only wounded corals have the ability to make pearls? I wonder how wounded the artist may have been to make such curls. My life was simple. I was happy as I could be. But now that I have met you, I know there's magic within me. অবশেষে শনিবার এলো। স্কুল থেকে ফিরে লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষমেশ রেডি হয়ে বেরিয়ে পড়ল। এক হাতে ভাঁজ করে রাখা চিঠিটা। বাস স্ট্যান্ডে যখন পৌঁছলো ঠিক 4:05। 5 মিনিট দেরি করেছে ঠিকই, কিন্তু অঙ্কিতা কি আর এত তাড়াতাড়ি আসবে? আদৌ আসবে? এইসব ভাবতে ভাবতে খুব ক্যাজুয়ালি হাঁটছিল হিরো। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। ঠিক রোলের দোকানের সামনে লাল টপ আর হলদে সাদা কাজ করা স্কার্ট পরে ম্যাডাম দাঁড়িয়ে আছেন। হিরো এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল ওর কাছে। সরি দেরি হয়ে গেল। আমি ভাবিনি যে তুমি একদম টাইমে চলে আসবে। শোনো, আমার সঙ্গে বেরোতে গেলে একদম কাঁটায় কাঁটায় আসতে হবে। নষ্ট করার মতো সময় আমায় দেওয়া হয় না। ভুল হয়ে গেছে, সরি। রোলটা অর্ডার করি? এই দোকানে সবসময় ভিড় থাকে। শনিবার বিকেল হলে তো কথাই নেই। দোকানদার জানালো রোল দিতে অন্তত 20 মিনিট সময় লাগবে। দেরি হবে বলছে। আর কি, কপাল আমার। কোথাও বসা যায়? সাইডে একটা বেঞ্চ পাতা আছে, যাবে? চলো। বেঞ্চ খুব বেশি বড় নয়, তবু দুজনে একেবারে 2 কোণে চেপে বসলো। আসলে কতটা কাছে বসা উচিত সেটা দুজনের কেউই জানে না। কতটা টাইম গেলে দুটো মানুষের মধ্যে কতটা ডিস্টেন্স কমবে আর তার স্পিডটাই বা কি, সেই অঙ্ক তো কোনো বইতে নেই। তুমি আর একটু কাছে এসে বসতে পারো। আমি খুব হার্মলেস ছেলে। সে আমি জানি, কিন্তু আমার কাকু তো সেরকম নয়, পাক্কা কার্নিভোরাস। তারপর মাও বেরিয়েছে, কোথায় গেছে জানি না। কোন দিক দিয়ে যে ফিরবে তাও বুঝতে পারছি না। হিরো অনেকক্ষণ ধরে উসখুস করছিল। এবার থাকতে না পেরে অঙ্কিতার হাতটা চেপে ধরল। অঙ্কিতা চমকে উঠল, কিন্তু হাত সরিয়ে নিল না। দেখো, আমি খুব ভালো বলতে পারি না, তবে তোমায় যা কিছু জানানোর সেটা এই চিঠিতে লিখেছি। ইচ্ছে না হলে পড়তে হবে না, ছিঁড়ে ফেলে দিও। মানে সেরকম বিশেষ কিছু না। উফ, এত বলতে হবে না। তুমি লিখেছো, আমি পড়ব, উত্তর দেওয়ার চেষ্টা করব। না পারলে সেটাও বলে দেবো, তবে ছিঁড়ে ফেলবো না। কথা বলতে বলতে একটু কাছে ঘেঁষে এসেছিল অঙ্কিতা। ওর হাতটাও এবার শক্ত করে ধরেছে হিরোর হাতটাকে। অঙ্কিতার পারফিউমের সেই নেশা ধরানো গন্ধটা আবার পাচ্ছে হিরো। সব কেমন গুলিয়ে যাচ্ছে। মাথাটা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আর চোখে হিরো শুধু দেখতে পেল একজন ভদ্রমহিলা ওদের ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন। কিছু বোঝার আগেই তিনি কড়া সুরে বলে উঠলেন, তুই না বলেছিলি পেন খাতা কিনতে যাচ্ছিস? হ্যাঁ, এই তোর খাতা কেনা? হ্যাঁ। বিদ্যুৎ বেগে সরে গেল অঙ্কিতা। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এক ঝটকায় উঠে দাঁড়িয়ে বলল, মা, মা, আমি দোকানেই যাচ্ছিলাম। চুপ কর, আমার যা দেখার আমি সব দেখে নিয়েছি। আর 1 মিনিটও এখানে থাকবি না। তুই চল, বাড়ি চল এক্ষুনি। আর এই যে, হ্যাঁ তুমি। এই বলে হিরোর দিকে ফিরলেন ভদ্রমহিলা। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। থমথমে গলায় বলতে শুরু করলেন, তুমি মালতীদের ছেলে না? ঠিক চিনেছি। আমি তোমাদের বাড়ি ওকে পড়তে পাঠিয়েছিলাম, আর তুমি এই সব করছো? লজ্জা করে না? নেহাত আমি তোমার মাকে খুব শ্রদ্ধা করি, না হলে এক্ষুনি তোমার কান ধরে না ওনার সামনে নিয়ে হাজির করতাম। কিন্তু সেটা করলে তোমার মা কষ্ট পাবেন তো, তাই আর করলাম না। একটা কথা বলে দিচ্ছি, হ্যাঁ, কান খুলে শুনে নাও, কিন্তু আমার মেয়ের সঙ্গে তুমি কোনো সম্পর্ক রাখবে না। বাড়িতে যদি আবার ফোন করো তাহলে সোজা আমার ফোন যাবে তোমার মায়ের কাছে। এই এই চল, বাড়ি চল। আজ বাবা আসুক, তোর হচ্ছে, দাঁড়া। এক প্রকার টানতে টানতেই অঙ্কিতাকে নিয়ে গেলেন তার মা।
পুরোটা সময় ও এক দৃষ্টে তাকিয়েছিল হিরোর দিকে। সেই চোখের ভাষা খুব স্পষ্ট। হিরোর কাছে একটাই সান্ত্বনা, ভালো লাগাটা তাহলে দুতরফাই ছিল। আর হ্যাঁ, চিঠিটা কিন্তু অঙ্কিতা দুমড়ে ছোট্ট করে পাকিয়ে নিজের হাতের তালুতে লুকিয়ে ফেলেছিল। অত চাপের মধ্যেও চিঠিটা কিন্তু সে ফেলে দেয়নি। এই ঘটনার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। ইতিমধ্যে অঙ্কিতার মা ফোন করে জানিয়ে দিয়েছেন যে তিনি আর অঙ্কিতাকে টিউশনে পাঠাবেন না। হিরোর মন ভেঙে চুরমার। একেই ইন্ট্রোভার্ট, এখন তো আরও গুটিয়ে গেছে। ভয়ঙ্কর এসব দেখে ওকে মোটিভেট করার চেষ্টা করে। এমন করছিস যেন 10 বছরের ভালোবাসা। হাট ন্যাকা সালা। আরে গোটা লাইফ পড়ে আছে, এসব যাবে আসবে, বুঝলি? এসব নিয়ে ভাবিস না। এক কাজ করি, চ সিটি সেন্টার যাই, হেব্বি হেব্বি দেখতে মেয়ে আসে। যাবি নাকি? আরে চ না, আর মুখ পোড়া করে বসে থাকবে এখানে। চ চ চ চ চ। হিরো কিছু বলে না। কুছ কুছ হোতা হ্যায় ভয়ঙ্কর, তুম নেই সমঝোগে। ভয়ঙ্করের দুনিয়াটা অনেক বড়, সেখানে হিরোর যন্ত্রণাটা নিতান্তই তুচ্ছ। আবার একটা বৃহস্পতিবার, আবার বিকেল 4টে, বেল বাজল। কিন্তু এবার শুভ একা। বিষণ্ণ মুখে হিরো দরজা খুলল, কিন্তু কিছু বলার আগেই শুভ ওর হাতে একটা ছোট্ট প্যাকেট গুঁজে দিল। শোন, অঙ্কিতা দিয়েছে এটা। ওর বাড়িতে না বেশ চাপ হয়েছে, স্কুলেও একা যেতে দিচ্ছে না ওকে। কোনো মতে ওর এক পাড়ার বন্ধুর হাতে এটা পাঠিয়েছে। ওই ছেলেটা আমাদেরই মাঠে আসে প্র্যাকটিস করতে। তুই একটুখানি খুলে দেখ তো এক্ষুনি। যদি কোনো উত্তর পাঠানোর হয় আমায় আজই দে, আমি ঠিক পৌঁছে দেব। হিরো কি বলবে বুঝতে পারল না। এই ছেলেটাকে মনে মনে কত গাল দিয়েছে, সেই কিনা এতটা সাহায্য করল। প্যাকেট নিয়ে হিরো এক দৌড়ে ওপরে। ঘরে গিয়ে বিছানার ওপর বসে সে প্যাকেটটা খুলল। একটা চিরকুট আর একটা ক্যাসেট। চিরকুটটা আগে খুলল হিরো। মুক্তোর মতো হাতের লেখায় কয়েক লাইন লেখা। তোমার মতো লিখতে আমি পারবো না, পারতে চাইও না, ওটা তোমারই থাক। তোমার লেখার মধ্যে দিয়েই আমি তোমার আরও কাছে এলাম। এই চিঠিটা আমার কাছে থেকে যাবে। জানি না আগামী দিনে আরও চিঠি আসবে কিনা, তোমায় বলা হয়নি। ভেবেছিলাম পরে বলবো, ভেবেছিলাম সময় আছে। যাই হোক, এই বছরের শেষে আমরা এই পাড়া ছেড়ে চলে যাব। বাবা অনেক দিন থেকেই একটা ফ্ল্যাট দেখছিল, ফাইনালি নিয়ে নিয়েছে। মায়ের খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু এই ঘটনার পরে মাও দেখি বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। তোমার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না, তাই একটা ছোট্ট উপহার, আমার খুব প্রিয় ক্যাসেট। শুনে দেখো, আমাদের গল্পটা যদি এমন হয় তাহলে মন্দ কি? এবার ক্যাসেটটা হাতে নিল হিরো। হলুদ রঙের ইনলে আর কাভার, তার উপর গাঢ় লাল দিয়ে লেখা প্রিয় বন্ধু অঞ্জন দত্ত, নিমা রহমান, পরশ পাথর। বিছানার পাশে টেবিলে রাখা ছোট্ট টেপ রেকর্ডারে ক্যাসেটটা ঢুকিয়ে শুনতে শুরু করলো হিরো। 48 মিনিট পর শোনা যখন শেষ হলো, তখন হিরো বুঝল মনের ভার একটু হলেও হালকা হয়েছে। সত্যি তো, এরম হলেই বা ক্ষতি কি? ভয়ঙ্কর হয়তো ঠিকই বলে, এগিয়ে যেতে হবে। নতুন সম্ভাবনার জন্য মনের জানলা খুলে রাখতে হবে। সামনে কি আছে কেউ জানে না, কিন্তু এটুকু নিশ্চিত যে প্রেম.com-এ হিরো ব্যানার্জি ফিরে আসবে। এখনো যে অনেক গল্প বলা বাকি। প্রেম.com সিজন 3-তে আজ শুনলেন সোমকের লেখা গল্প হিরো ব্যানার্জি পার্ট 1, পেহলা পেহলা প্যার হ্যায়। আজকের গল্পে সূত্রধারের ভূমিকায় আমি লাজবন্তী, কথক অগ্নি, অঙ্কিতার চরিত্রে গোধূলি, হিরো ব্যানার্জির ভূমিকায় অত্রি, ললিতা কাকিমার চরিত্রে শ্রীরূপা, মায়ের ভূমিকায় ইভানা, ভয়ঙ্কর ভট্টাচার্যের চরিত্রে এবং সাউন্ড ডিজাইনের সায়ক, শুভর ভূমিকায় এবং ভিজুয়ালস পাবলিসিটি অ্যান্ড এক্সিকিউটিভ প্রডিউসার অল্টো।
সমগ্র পরিচালনায় মোহর, বিশেষ সহযোগিতায় অগ্নিভোগ। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালোবাসুন আর শুনতে থাকুন মির্চি।